কেমন ছিল আমার নবীর রূপ মাধুর্য, কেমন ছিল তার এই চেহারা মোবারক। খাদিমুর রাসূল সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার মানুষ। সুবহান। কেমন সেই সৌন্দর্য, কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ। পবিত্র কোরআনের পাতা যেই রকম ঝলঝল করে, আমার নবীর চেহারায় মোবারক সেই রকম ঝলঝল করত। সুবহান। আবি ইসহাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত একখানা হাদিস, একবার এক তাবিঈ প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবীর চেহারা মোবারকের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করলেন। আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিথলা সাইফ, ডিড দ্য প্রফেট লুক লাইক এ শর্ট? ওহে আল্লাহর নবীর সাহাবী, আমাদের বড্ড জানতে ইচ্ছে করে আমার নবীর চেহারা মোবারকের সৌন্দর্য কি তরবারির মতো ঝকঝকে ছিল? সুবহানাল্লাহ কইবেন না? আরবরা হচ্ছে যোদ্ধাজাত, তারা সবসময় তরবারি বহন করত। তরবারি শান দিলে, ধার দিলে, সূর্যের কিরণ পড়লে একরকম ঝকঝকে ঝলমলে একটা ভাব হয় না? তো তাবিঈ নবী সাহাবীকে জিজ্ঞেস করছেন, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিথলা সাইফ, আমার নবীর চেহারা মোবারক কি তরবারির মতো ঝকঝকে ছিল কি? সাহাবী বলেন, লা বাল মিথলাল কমর, নো, বাট প্রফেট ফেস ওয়াজ ইজ বিউটিফুল দ্য মোর। আমার নবীর চেহারা মোবারক ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাল্লুআল কমারি লাইলাতাল বদর, পূর্ণিমার রাতে চাঁদকে যেই রকম সুন্দর লাগতো, আমার নবীকে তার চাইতে বেশি সুন্দর লাগতো। এজন্য কবি আব্বাস ইবনে আহনাফ তার দেওয়ানে লিখেন, ইয়াজিদুকা ওয়াজহুহু হুসনা ইযা মা জিদতুহু নাযারা। আমার নবীর চেহারা মোবারকের সৌন্দর্য এত বেশি ছিল, তুমি যদি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাও, যত তাকাবে ততই আমার নবীজির চেহারায় আনওয়ারের সৌন্দর্য বাড়তে থাকবে। সুবহান। মুখাবয়ব কেমন ছিল? হাদিসের বর্ণনা, দলিয়া আল ফাহম এই আযীম আল ফাহম, প্রিয় নবীর মুখাবয়ব ছিল প্রশস্ত, কিছুটা গোলাকার। দখমার রাস, মাথা মোবারক ছিল কিছুটা বড়। কাসীর শা'রার রাস, মাথা মোবারকের উপর চুল মোবারক ছিল অধিক ঘন। লাইসা বিল জাদিল কাতাতি ওয়ালা বিল বাসাত, তবে চুল মোবারকগুলো খুব বেশি কুকরানো ছিল না, আবার খুব সাদামাটাও ছিল না। তাহলে কেমন ছিল? আলী ইবনে তালিব আসাদুল্লাহ আল গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকগুলো এত চমৎকার ছিল, এত সুন্দর ছিল, রজিলা শার, দেখলে মনে হতো নবীর চুল মোবারকগুলো মাথার উপর হালকা করে ঢেউ খেলছে। সুবহান। কেমন ছিল আমার নবীর কপাল মোবারক? 4-5টি বর্ণনা পাওয়া যায়। হাদিসে মোবারকে বলা হয়েছে, قال علي بن طالب كان النبي صلى الله عليه وسلم صلت الجبين واسع الجبين مضاف الجبين। আমার নবীর কপাল মোবারক ছিল উন্নত, প্রশস্ত। তিনি যে মানব জাতির মহান নেতা ছিলেন সেটা তার কপাল মোবারক দেখলেই বোঝা যেত। সুবহানাল্লাহ। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কপাল মোবারকের বর্ণনা দিতে যেয়ে বলেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআথারনা বিল কাতইল কুলুবি আলাল আইদি। যুলাইখার নিন্দাকারীরা নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে ফল কাটতে যেয়ে হাত কেটে ফেলেছে। ঠিক কিনা বলেন? আমরা সূরা ইউসুফের 31 নং আয়াতে সেই ঘটনা পড়েছি। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন জুলাইখা নিন্দা শুনতে পেলেন যে মিশরের সুন্দরী নারীরা নিন্দা করছে যে জুলাইকার মতো একজন সম্ভ্রান্ত ধনাঢ্য একজন রাজ পরিবারের নারী কি করে তার গোলামের প্রেমে পড়তে পারে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন জুলাইখা মিশরের সুন্দরী রমণীদের থেকে এইরকম নিন্দা শুনতে পেলেন, ওয়া আরসালাত ইলাইহিন্না, তখন
সেই নিন্দাকারীদেরকে তিনি দাওয়াত করে আনলেন। ওয়াআতাদাত লাহুন্না মুত্তাকা, তাদের জন্য কিছু আসনের ব্যবস্থা করলেন, বসার ব্যবস্থা করলেন। ওয়াআতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন্না সিক্কিনা, আর প্রত্যেককে ফল কাটার জন্য একটা করে ছুরি দিলেন। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, এবং জুলাইখা হযরতে সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে তোমার কোনো কাজ নেই, তুমি কেবল এই যে সুন্দরী মেয়েরা বসে আছে তাদের মাঝখান দিয়ে হেঁটে সামনের দরজা দিয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যখন নবী ইউসুফ আলাইহিস সালাম মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, ফালাম্মা রাআইনাহু, জুলাইখার নিন্দাকারীরা যখন নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন, আকবারনাহু, তারা বিমুগ্ধ হলেন, আশ্চর্যান্বিত হলেন। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, কেমন সেই আশ্চর্য, ফল কাটতে যেয়ে নিজেদের হাত কেটে ফেললেন। সুবহানাল্লাহ। হাত কাটার পর মানুষ সাহায্য চায়, চিৎকার করে কান্নাকাটি করে। হাত কাটার পরে তাদের ভাষ্য কি ছিল? ওয়াকুলনা, তারা বলেছিল হাশা লিল্লাহ, হায় আল্লাহ, কি দেখছি, মা হাযা বাশারা, নবী ইউসুফ তো কোনো মানুষ নন, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয় তিনি কোনো মর্যাদাশীল সম্মানিত ফেরেশতা হবেন। সুবহানাল্লাহ। তো জুলাইখার নিন্দাকারীরা নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে, বিমুগ্ধ হয়ে তারা ফল কাটতে যেয়ে নিজেদের হাত কেটে ফেলেছে। নবী ইউসুফকে তারা বলেছিল মা হাযা বাশারা, তিনি কোনো মানুষ নন, তিনি হচ্ছেন ফেরেশতা। আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিকে ইঙ্গিত করে তিনি কবিতা আবৃত্তি করেছেন। তিনি বলেন লাওয়াহি জুলাইখা, জুলাইখার নিন্দাকারীরা, লাউ রাআইনা জাবিনাহু, তারা যদি কেবলমাত্র আমার নবীর কপাল মোবারকটা দেখতে পেত, সুবহানাল্লাহ পড়ে, লাআতারনা বিল কাতইল কুলুবি আলাল আইদি, ছুরি দিয়ে নিজেদের কলিজা কেটে খান খান করে দিত। সুবহানাল্লাহ। কেমন ছিল আমার নবীর কপাল মোবারক, আল্লাহু আকবার। কপাল মোবারকের নিচে ছিল দুটি মায়াবী টানা টানা জাদুকরি চোখ মোবারক। আশকালাল আইন আদাজাল আইনাইন আযীমাল আইনাইন, আমার নবীর দুটি চোখ মোবারক ছিল মায়াবী টানা টানা জাদুকরি। আল্লাহ তাআলা অতি যতনে তার প্রিয়তম হাবিবের দুটি চোখ মোবারক বানিয়েছে। সুবহানাল্লাহ। চোখ মুবারকের মনে ছিল কুচকুচে কালো, সাদা অংশে হালকা লালিমা ভাব ছিল, আকৃতিতে ছিল কিছুটা বড় ডাগর ডাগর। যখন কেউ আমার নবীর দুটি মায়াবী চোখ মুবারকের দিকে তাকাতো, চোখ ফেরাতে পারত না। আল্লাহ তাআলা অতি যত্ন করে তার প্রিয়তম হাবিবের দুটি চোখ মুবারক বানিয়েছিলেন, যেই দেখতো আমার নবীর মায়াই পড়ে যেত। সুবহানাল্লাহ। চোখ মুবারকের উপরে ছিল ফুটন্ত গোলাপের পাপড়ির ন্যায় পাপড়ি মোবারক, তার উপরে ছিল ধনুকের ন্যায় বাঁকানো ব্রো মোবারক, আজাজ্জাল হাওয়াজিব, সরু এবং ঘন, সাওয়াবিগু ফি গায়রি কলব, দুই ব্রো মোবারকের মাঝখানে ফাঁকা ছিল, বাইনাহুমা ইরকুন, ফাঁকা জায়গায় ছোট একটা রগ ছিল, ইয়াদুররুহুল গাদাব, আমার নবী যখন রাগান্বিত হতেন দুই ব্রোর মাঝখানে ফাঁকা জায়গায় ছোট যে একটি রগ ছিল, সেটা স্ফীত হয়ে আমার নবীর অন্যরকম শুভ্রতা এবং আভিজাত্য প্রকাশ করত। সুবহানাল্লাহ। তার নিচে ছিল চমৎকার নাক মোবারক। কেমন ছিল আমার নবীর নাক মোবারক? আকনাল ইরনি, আমার নবীর নাক মোবারক ছিল কিছুটা উঁচু। লাহু নূরুন ইয়ালু, নাক মোবারকের দিকে তাকালে মনে হতো এখান থেকে নূর চমকাচ্ছে। সাহলাল খাদ্দাইন, আমার নবীর গাল মোবারক ছিল মসৃণ চমৎকার। ওয়ালাম ইয়াকুন মুস্তাতিরান গায়াতাত তাদওয়ীর বাল কানা বাইনাল ইস্তিদারা ওয়াল ইসালা, গাল মোবারকে খুব বেশি মাংস ছিল এমনটা নয়, আবার মাংস কম ছিল ব্যাপারটা এইরকমও নয়। আল্লাহ তাআলা পরম যত্নে তার প্রিয়তম হাবিবের দুটি গাল মোবারক সাজিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঠোঁট মোবারক ছিল গোলাপি রঙের, ঠোঁট মোবারকের নিচে দাঁত মোবারক ছিল উজ্জ্বল চকচকে ঝকঝকে। আফলাজাত সানাতাইন,
ইযা তাকাল্লামা রু'য়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। সুবহানাল্লাহ। সামনের দুটি দাঁত মোবারক কিছুটা প্রশস্ত ছিল। আমার নবী যখন কথা বলতেন দাঁতের ফাঁকা দিয়ে নূর বের হতো। সুবহানাল্লাহ। এই ছিল আমার প্রিয় নবীর চেহারা মোবারকের সৌন্দর্যের বর্ণনা। আল্লাহ তাআলা বড্ড যতন করে তার প্রিয়তম হাবিবের চেহারা মোবারককে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ।